বাস্তবতা অনেক কঠিন। মাত্র ২০ টাকা বাঁচানোর জন্য আমি ২০ কিলোমিটার হাঁটতেছি। আসলে ২০ কিলোমিটারে কত দূর আমি তা জানি না। এমনি বলার জন্য বলে ফেললাম। যাই হোক, ২০ টাকা বাঁচানোর জন্য না। ব্যাপারটা হয়েছে, এই রাস্তায় লেগুনা চলে, আর আমি লেগুনাতে ওঠার জন্য অনেক দূর হাঁটতে হাঁটতে চলে আসছি, কিন্তু লেগুনা তো আর পাচ্ছি না। তারপরে ভাবলাম, অর্ধেক রাস্তায় যেহেতু চলে আসছি, বাকিটা রাস্তায় আমি হেঁটেই চলে যাব। মানে অর্ধেক রাস্তায় এসে রিকশায় উঠে কী লাভ? উঠার হইলে আমি বাসার সামনে থেকে উঠতাম, তাই না? আর আমার হাতে যে ওয়াটার পটটা দেখছিলেন আপনারা, এটা কিন্তু আমার অনেক ভালোবাসার একটা ওয়াটার পট। এটা আমার আম্মু আমাকে কিনে দিয়েছিল। এটা দিয়ে যে আমি কী পরিমাণে অত্যাচার করেছি, এটারে ছুঁড়ে মেরেছি, ফিক্কা মেরেছি, তাও এটা ভাঙেনি। কারণ এটা খুবই মজবুত একটা ওয়াটার পট। এটার প্রাইসও খুব ভালো, কিন্তু কোয়ালিটি তার চেয়েও ভালো। তারপরে হেঁটে হেঁটে আমি চলে গেলাম ব্যাংকে। একটা কাজ ছিল, কাজটা সেরে আমি উঠে পড়লাম একটা গাড়িতে। এখন আপনারা জিজ্ঞেস করতে পারেন, আমি আবার গাড়িতে উঠে কোথায় যাচ্ছি? গাড়িতে উঠে আমি আর কই যাব? বছরের শেষ তারিখ, শেষ মাস। আমি এই মাসে মানে এই বছরে আর ঘুরতে বের হব না। তাই ভাবলাম এই বছরের লাস্ট ঘোরাটা ঘুরেই ফেলি। এখন লাস্ট ঘোরাটা কই যাব? লাস্ট ঘুরতে যাব হচ্ছে জাহাঙ্গীরনগর। আর আমার এই হাইওয়ে রাস্তাটা এত ভালো লাগে, এত ভালো লাগে, যা আমি বলে বোঝাইতে পারবো না। মানে হাইওয়ে রাস্তা দিয়ে আমার বাসে চড়তে অনেক ভালো লাগে, অনেক ভালো লাগে। বাইরে এত রোদ ছিল দুপুরবেলা, মানে মনেই হয় না যে এখন উইন্টার টাইম চলতেছে। মানে সন্ধ্যা হতেই কোত্থেকে যে শীত চলে আসে আমি বুঝি না। বাস থেকে নেমেই আমি একটা খাবারের দোকানে চলে গেলাম, কারণ আমার পেটের ভিতরে প্রচুর ক্ষুধা লেগেছে। আর এই ক্ষুধার ঠেলায় একটু পরে দেখবেন আপনারা আমি উল্টাপাল্টা বলতেছি, কারণ আমি বের হয়েছি 1:30-এ। আমি দেখবেন ভিডিওতে গিয়ে বলবো কি আমি বের হয়েছি 3:30-এ। আরও যে কত উল্টাপাল্টা কথা বলবো তা আপনাদের শুনতে হবে, সহ্য করতে হবে। কী আর করার বলেন, পেটে খিদা থাকলে আমার আবার ঠিক কথা বের হয় না। দোকান থেকে আমি অনেক কিছু কিনি নাই, অল্প কিছু কিনেছি। এই টিস্যুটার ভিতরে একটা জিনিস আছে, দেখাবো নি তোমাদের। সূর্যটা একদম আমার মাথার উপরে, মানে আমি যেদিকে ফোনটা ধরেছি ঠিক সেই দিকে। আর এত স্ট্র্যাক, সূর্য তো ঠিক আছে, ফ্ল্যাশ জ্বলে আছে কেন? এই ফ্ল্যাশ অফ হোক। ঠিক আছে, ফ্ল্যাশ মনে হয় এখন আর অফ হবে না। ঠিক আছে, ফ্ল্যাশ অফ হোক। ফ্ল্যাশ আর এই বছর অফ হবে না, থাক। যাই হোক, ফ্ল্যাশ অন করেই ভিডিও করি, মানে দিন দুপুরে ফ্ল্যাশ অন করে ভিডিও করি, কেউ বুঝবে না। আর আশেপাশে কেউ নাই, বুঝলেই বা কি? আমি কারোটা খাই না, কারোটা পড়ি, নিজেরটা খাই, নিজের পায়ে হাঁটি। তো আমার অনেক খিদা লেগে গেছে, বিকজ আমি 3:30-এ বাসা থেকে বের হয়েছি, অনেক স্ট্রাগল করেছি। খাবার দাবার খাবো, ক্যান্টিন গিয়ে একটা দুধ নিয়ে নিব, বিকজ ওই দোকানে দুধ ছিল না। ঠিক আছে, আর কি কি কিনেছি তোমাদের সাথে শেয়ার করব, থাকো। খায় নেই আগে। শেষের দুধ আছে দিদি, ওগুলো কি একটাও নাই? 1/2 লিটার ছোটটা কি করা যায়? তো দুধ তো পেলাম না, দুধটা খেলে মাথাটা একটু ঠিক থাকতো। যাই হোক, খাবার কিন্তু আমি বাসা থেকে নিয়েই বের হয়েছিলাম। আমি করেছিলাম ফ্রাইড রাইস আর পটেটো ওয়েজেস। খেতে একদমই ভালো ছিল না। আর দোকানে গিয়ে এই ওয়েফারের বয়মটা দেখে আমি আর লোভ সামলাতে পারিনি, এক বয়ম নিয়ে নিয়েছি। আমার আবার ওয়েফার খেতে অনেক ভালো লাগে, তোমাদেরও হয়তো ভালো লাগবে। এটা ছোটোবেলার সবার প্রিয় খাবার। আর সাথে এই সুন্দর পরিবেশ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, প্রাকৃতিক পরিবেশ আমার এত ভালো লাগে। মানে আমার মনে হয় কি প্রকৃতি আমার সাথে কথা বলে। যাই হোক, খেয়ে দিয়ে আমি আরেকটা জায়গায় চলে গেলাম, দেখতে থাকো। দেখো আমি কত সুন্দর একটা জায়গা চলে এসেছি।
অলরেডি সূর্য কিন্তু চলে যাওয়ার জন্য বিদায় নিচ্ছে, আর আমি এখানে এসে বসছি। এই যে আমার গাঠি গুঠা, আর এই যে আমি এখন আমি এখানে বসবো। হ্যালো সূর্য মামা, আসসালামু আলাইকুম। এখানে সবাই এসে মনে হয় তাবিজ বাঁধে, প্রেমের তাবিজ। আসলে আমি জানি না, হুদাই বকস বলছি। এটা হচ্ছে এই যে দেখো, সপ্তম ছায়া মঞ্চ। ঠিক আছে, ঠিক আছে, চিনতে পারছো? এনজয় করি, এনজয় থাকো, বাই। এনজয় টেনজয় তো করলাম ঠিকই, খাওয়া দাওয়া করলাম, কিন্তু পানি কিন্তু খাইলাম না। ওয়াটার পট নিয়ে গেছিলাম ঠিকই, পটের ভিতরে পানি নিয়ে নিই, কারণ এইগুলো টানবে কে। তারপরে এই কল থেকে পানি নিয়ে খেয়ে এই যে ভিডিও শেষ।